প্রধান উপপ্রধান রয়েছেন, তাদেরকেও মঞ্চে স্বাগত জানাই। আমরা পুষ্পস্তবক দিয়ে আমরা মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। এরপর আমরা বরণ করে নেব পশ্চিম বর্ধমান জেলা পরিষদের যিনি সভাধিপতি মাননীয় শ্রী বিশ্বনাথ বাউরি মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে। সমিতির কর্মাধ্যক্ষ যারা আছেন তাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই মঞ্চে। আপনাদেরকে বাংলার মাটি বাংলার পথ স্বনির্ভরী বাংলার সভাপতি যিনি আজকে আমরা রয়েছি গোপালপুর গ্রাম পঞ্চায়েতের কাকসা ব্লক গোপালপুর গ্রাম পঞ্চায়েতের পথশ্রী ও রাজশ্রী প্রকল্পের ওপেনিং সেরিমনি থেকে মাননীয় জেলা শাসক মহাশয়কে, মাননীয় শ্রী পন্নাম বাজার SIAS মহাশয়কে আমরা স্বাগত জানাই। আমরা বরণ করছি উত্তরীয় এবং পুষ্পস্তবক সহযোগী। এরপর আমরা বরণ করে নেব মাননীয় SDO মহাশয় দুর্গাপুর, মাননীয় শ্রী সুমন বিশ্বাস মহাশয়কে আমরা DM পূর্ব বর্ধমান, আপনাদের অডিও ভিডিও দেখবেন DM পূর্ব বর্ধমান, আমরা বরণ করে নেব মাননীয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহাশয়া মাননীয় নিতু শুক্লাজিকে আমরা বরণ করে নিচ্ছি। ভাই সবাই একটু সামনে থেকে সরে যাও। হ্যাঁ, ছবি এরপর আমরা মাননীয় মহকুমা শাসক দুর্গাপুর মাননীয় শ্রী সুমন বিশ্বাস মহাশয়কে আমরা বরণ করে নেব। এরপর আমরা বরণ করে নেব সেক্রেটারি জেলা পরিষদ মাননীয় শ্রী প্রভাংশু হালদার মহাশয়কে আমরা বরণ করে নেব। এরপর আমরা বরণ করে নেব সেক্রেটারি জেলা পরিষদ প্রভাংশু হালদার মহাশয়কে আমরা বরণ করে নেব। আমরা বরণ করে নিচ্ছি মাননীয় সেক্রেটারি জেলা পরিষদ মাননীয় শ্রী প্রভাংশু হালদার মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। হ্যালো প্রীতম, এরপর আমরা বরণ করে নেব জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাননীয় শ্রী সমীর বিশ্বাস মহাশয়কে আমরা বরণ করে নেব। এই প্রোগ্রামটাকে করে দিতে হবে। এরপর আমরা সহকারী সভাপতি আমরা একে একে প্রত্যেককে আমরা বরণ করে নেব এবং বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী হরিনারায়ণ দত্ত মহাশয়কেও আমরা মঞ্চে স্বাগত জানাই। স্যার, আপনাকে মঞ্চে স্বাগত জানাই। বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী হরিনারায়ণ দত্ত মহাশয়কে আমরা মঞ্চে স্বাগত জানাই। আমরা প্রত্যেককে বরণ করে নিচ্ছি আজকের এই অনুষ্ঠান যোগে।
এইটা না, এইটা না, নদীয়ারটা পিন করো, নদীয়ারটা, নদীয়ারটা যেখানে হচ্ছে ওইটা পিন করো। বলছি স্যার এখন টিভি চালাবো না, চলবে? টিভি চলবে? কি চলবে? আচ্ছা, আমাদের বিশিষ্ট সভাপতি ফরিনাদের দত্ত মহাশয়কেও আমরা স্বাগত জানালাম। আমরা বহন করে নিলাম। জেনারেটরই চলুক বাকি। পথশ্রী রাষ্ট্রশ্রী চার এই প্রকল্প না হচ্ছে না, হচ্ছে না, পিন হচ্ছে না। বাংলার নাম হ্যাঁ? মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়ন যোগে আজকে যে আমরা এই অনুষ্ঠানের মধ্যে সহযোগিতা করছি, ওই উপরেরটা মনে হয়। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় অতিথিবৃন্দ। কিছুক্ষণের মধ্যে কৃষ্ণনগর থেকে ভার্চুয়ালি উদ্বোধন হতে চলেছে আজকে বাংলার শপথ, বাংলার মাটি, বাংলার পথ, স্বনির্ভরতাই বাংলার শপথ এই অনুষ্ঠানে। এখন আমি আমাদের যিনি প্রধান অতিথি মাননীয় গ্রামোন্নয়ন পঞ্চায়েত ও সমবায় দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয়কে আমি অনুরোধ করব ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। স্যার, এবার দাঁড়াবে 2 মিনিট, 2 মিনিট। ডিজিটাল চালু করে দিচ্ছি। একবার দাঁড়ান, একবার দাঁড়ান। একবার বন্ধ করে, হ্যাঁ। যারা এখানে এই লাইভ আছে কিনা দেখ, গুরুত্বপূর্ণ লাইভ আছে কিনা দেখ, নেটও কেটে গেছিল। লাইভ আছে কিনা দেখ, উদ্বোধনী লাইভ আছে কিনা দেখ, চেক অনুষ্ঠান কর। যা আমরা কেটে গেল না, নতুন লাইভ হচ্ছে। কৃষ্ণনগরে অনুষ্ঠিত হবে তা এখানে কেটে গেছে কিনা দেখ। অবলোকন করব দাঁড়া, দাঁড়া, দেখ, দেখ। এবং যারা এই শব্দযন্ত্রের আর নতুন লাইভ মাধ্যমে শুরু হয়ে আমার গেছে, দেখ। বক্তব্য শুনছেন তাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন। আজকের এই গুরুত্বপূর্ণ সভায় কেটে গেছিল। আমরা কি দেখতে পাব? পশ্চিমবঙ্গে মানুষকে লাগাতার বঞ্চনা ডিএম বীরভূম একবার অডিভিডিও দেখবেন প্লিজ। ডিএম বীরভূম কে সম্পূর্ণভাবে উপেক্ষা করে নেটটা ঠিক আছে, আমাদের কেটে গেছিল লাইনটা। গ্রাম উন্নয়নের WCT 1 2 3 4 5 6 7 কি 8 100 দিনের কাজ, আপনারা জানাবেন। থ্যাংক ইউ। কি গ্রাম অঞ্চলের একবার অডিভিডিও দেখবেন প্লিজ। বাসস্থান, 5 নম্বর। কি গ্রামীণ রাস্তা ডিএম পূর্ব বর্ধমান এবং শহর অঞ্চলের রাস্তা, যেখানে নেটওয়ার্কটা কেটে গেল। রাজ্য থেকে কর সংগ্রহ করে কেন্দ্রীয় সরকার যে অংশ বিভিন্ন প্রকল্পের সহায়তা হিসেবে আমাদের কাছে ফেরত পাঠান তা তারা অন্যায়ভাবে বন্ধ করে রেখেছেন বাংলার মানুষকে বিপর্যস্ত করার জন্য। তাকে উপেক্ষা করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি ক্ষেত্রে তিনি রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ তিনি স্তব্ধ হতে দেননি। অক্লান্ত পরিশ্রমে তিনি তাকে আরো গতিময় করেন। গ্রামীণ সড়ক যোগাযোগ আর্থসামাজিক উন্নয়নের জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ। 100 দিনের কাজ কিভাবে আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও মা ভাই বোনেদের জীবন জীবিকা অর্জনের একটা সুব্যবস্থা ছিল, সেই ব্যবস্থার মাধ্যমে আমরা স্থায়ী সম্পদ সৃষ্টি করতে আমরা সফল হয়েছিলাম। কেন্দ্রের সরকার পরপর 4 বছর 1920 অবধি তারা আমাদের সারা দেশের ভেতর নিদর্শন সৃষ্টি করার জন্য বেশি মাত্রায় কর্মদিবস সৃষ্টি করা এবং সেই কর্মদিবস কাজে লাগিয়ে স্থায়ী সম্পদ সৃষ্টি করে যে নিদর্শন পশ্চিম বাংলার মানুষ সারা দেশে রাখতে পেরেছিলেন তাকে স্বীকৃতি দিয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা দিয়েছিলেন। গ্রামীণ আবাসেও আমরা শ্রেষ্ঠত্বের
স্বাক্ষর রেখেছিলাম। এই কেন্দ্রীয় সরকারই আমাদের 20 সালের আগে অবধি সেই স্বীকৃতি দিয়েছিলেন। গ্রামীণ রাস্তার ক্ষেত্রেও কোন রকম খুঁত কেউ ধরতে পারেননি কেন্দ্রীয় সরকার। তা সত্ত্বেও গ্রামীণ উন্নয়ন এবং মানুষের জীবনকে বিপর্যস্ত করতে বারংবার অনুরোধ, আইনি প্রক্রিয়ায় হেরে যাওয়ার পরেও বহু প্রকল্প তারা চালু করতে দেননি। কেন্দ্রীয় সরকারের আমাদের প্রাপ্য অর্থ তারা অস্বীকার করেছেন দিতে। মাননীয় মুখ্যমন্ত্রী তাই আজ আবার নিদর্শন রাখলেন। তিনি ইতিপূর্বে গ্রামীণ রাস্তার ক্ষেত্রে 2020 পর থেকে পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 3 প্রকল্পের মাধ্যমে এই রাজ্যে প্রায় 39,500 কিলোমিটার রাস্তা তিনি নতুন করে সংস্কার করে প্রশস্ত এবং সুদৃঢ় করে তৈরি করায় সহায়তা করেছেন। তার জন্য প্রায় 11,000 কোটি টাকা তিনি বরাদ্দ করেছিলেন এবং খরচা করেছিলেন। আজ এই বিশেষ দিনে তিনি নদিয়া জেলার প্রশাসনিক পর্যালোচনা সভা থেকে তিনি এই রাজ্যে আরো 20,000 কিলোমিটার রাস্তা নতুন সংস্কার করার জন্য এবং আরো শক্তিশালী করার জন্য সূচনা করবেন। 20,000 কিলোমিটার রাস্তা সংযোজিত হবে পথশ্রী 4র্থ পর্যায়ে। এতে কিছু অংশ আমাদের শহরাঞ্চলেও পথশ্রী প্রকল্পের আওতায় রাস্তা এই একইভাবে নতুন সংস্কার করা এবং শক্তিশালী করার প্রয়াস করা হবে। এর জন্য 8,500 কোটি টাকা বরাদ্দ করেছে। আজকের এই সভা যদিও দূরভাষে আমরা দেখতে পাব, দূর যে ভিডিও তাতে আমরা পরিলক্ষিত করতে পারব। এই স্থানীয় মানুষের চাহিদা পূরণ করার জন্য এই পথশ্রী 4র্থ উদ্বোধন অনুষ্ঠানে আমরা সকলে সমবেত হয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি আমাদের শ্রী বিশ্বনাথ বাউরি মহাশয়, আছেন আমাদের অত্যন্ত সক্রিয় জেলা শাসক শ্রী পুন্নম্বালম এস মহাশয়, আমাদের এডিএম মহাশয়া মিসেস শুক্লা, আছেন আমাদের মহকুমা শাসক শ্রী সুমন বিশ্বাস মহাশয়, আছেন আমাদের জেলা পরিষদের সদস্য শ্রী সমীর বিশ্বাস মহাশয়, আছেন আমাদের পঞ্চায়েত সমিতির উপসভাপতি সহসভাপতি শ্রী জয়জিৎ মণ্ডল মহাশয়, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ এবং এই এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্রী হরিনারায়ণ দত্ত মহাশয়, যাকে আমরা সত্যি পেয়ে আনন্দিত, কারণ তার স্মৃতিপটে এই অঞ্চলের যে পরিস্থিতি ছিল 2011 আগে এবং আজ যে উন্নয়নের কারণে যে পরিবর্তন এসছে, যে আর্থসামাজিক উন্নয়ন আজকে আমরা গ্রামাঞ্চলে বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নের ভেতর দিয়ে দেখতে পাই, যেভাবে মানুষ তার জীবনকে সাবলীল করতে পেরেছে কেন্দ্রীয় সরকারের লাগাতার বঞ্চনাকে উপেক্ষা করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আজকে
মাতৃস্বরূপা হিসেবে প্রতিষ্ঠিতা। তিনি মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে তাদের সুখ দুঃখের সাথী হয়ে উন্নয়নের ধারাকে আরো গতিময় করছেন তাকে পরিলক্ষিত করেছেন এবং তাদের মতন ব্যক্তিত্ব আমাদের 172 কিলোমিটার রাস্তা নতুন তৈরি হবে এই জেলায় এবং প্রায় আমরা কিছুক্ষণের ভেতরেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখতে পাব। তিনি কৃষ্ণনগরের যেখানে সভা হবে সেখানে পৌঁছে গেছেন। আমি সকলকে আবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন, বয়স্কদের আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখানে যে 172 কিলোমিটার রাস্তা হবে তার জন্য 85.5 কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং ভবিষ্যতে অতি শীঘ্রই আমরা আরো কিছু বর্ধিত অনুমোদন পাব। ধন্যবাদ, নমস্কার। লোক পাগল হয়ে যাবে, এই লোকটা কৃষ্ণনগর চলে যাচ্ছে, এই লোকটা। ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয়কে, গ্রামোন্নয়ন পঞ্চায়েত এবং সমবায়িত। আমাদের এখন অডিও ভিজুয়ালে আমরা মাননীয়ার যে স্বপ্নের প্রকল্প উন্নয়নযোগ্য যে অডিও ভিজুয়ালের মধ্যে দিয়ে আমরা দেখব ভার্চুয়ালি উদ্বোধন কৃষ্ণনগর থেকে একেবারে সরাসরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণা। বাংলার মাটি, বাংলার পথ, স্বনির্ভরতাই বাংলার শপথ। বাংলার মাটি, বাংলার পথ, স্বনির্ভরতাই বাংলার শপথ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে গ্রামীণ ও শহরাঞ্চলের রাস্তার সার্বিক উন্নতির লক্ষ্যে পথশ্রী রাস্তাশ্রীর ৪র্থ পর্যায়ের প্রকল্প শুরু হতে চলেছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তার সাথে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পদাধিকারীগণ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের গ্রামীণ ও শহরাঞ্চলের রাস্তার সার্বিক উন্নতির লক্ষ্যে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের ৪র্থ পর্যায়ের কাজ শুরু হতে চলেছে। বাংলার মাটি, বাংলার পথ, স্বনির্ভরতাই বাংলার শপথ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সাথে আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, পদাধিকারীগণ। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন। তার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের গ্রামীণ ও শহরাঞ্চলের রাস্তার সার্বিক উন্নতির লক্ষ্যে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের ৪র্থ পর্যায়ের কাজ শুরু হতে চলেছে।
আমরা প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, তার সাথে রাজ্যের সমস্ত জেলা ভার্চুয়ালি এখানে আজকে কানেক্টেড আছেন। পুরো রাজ্যের সকল প্রকল্পের শুভ শিলান্যাস এখানে হবে। আমরা প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব রিমোটের বোতাম টিপে আমাদের যে ফলক তার শুভ শিলান্যাস করার জন্য। এখন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাস্তার কাজের প্রতীক হিসাবে, এখানে সিমেন্ট ও বালির মিশ্রণ আছে, তিনি রাস্তার প্রতীক সিমেন্ট ও বালির মিশ্রণ ঢেলে তিনি কাজ এখানে শুরু করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ের কাজের শুভ সূচনা এবং শুভ শিলান্যাস তিনি এখান থেকে করলেন। তার সাথে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পদাধিকারীগণ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পথশ্রী রাস্তাশ্রী চতুর্থ পর্যায়ের প্রকল্পের শুভ শিলান্যাস তিনি এখানে করলেন। পশ্চিমবঙ্গের গ্রামীণ ও শহরাঞ্চলের রাস্তার সার্বিক উন্নতির লক্ষ্যে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প। এখন মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আমাদের জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের কন্যাশ্রীর মেয়েরা, কৃষক, স্বনির্ভর গোষ্ঠীর দিদিরা যেখানে যেখানে রাস্তা করার ফলে তারা উপকৃত হয়েছেন, তারা মাননীয় স্যার আমাদের জেলার বিভিন্ন অঞ্চলে যে রাস্তা তৈরি হচ্ছে সেখানকার যারা উপভোক্তা তারা ধন্যবাদ জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছে ও সংস্কারের কাজ গ্রহণ করা হচ্ছে। সমগ্র রাজ্যের 35,000-এরও বেশি গ্রামের ও 128টি পৌর এলাকার সকল মানুষ এর ফলে উপকৃত হবেন। জব কার্ড ধারকদের জন্য 15 কোটি শ্রম দিবস সৃষ্টি হবে। 2011 সালের পর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই 1,83,084 কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তার নির্মাণ সম্পূর্ণ হয়েছে। সার্বিক উন্নয়নের পথে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে সুসজ্জিত ট্যাবলো আছে তার ফ্ল্যাগ অফ তারা করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী এবং সাথে বিশিষ্ট ব্যক্তিবর্গ পদাধিকারীগণ আছেন। ম্যাডাম এখন আর বাকি ফ্ল্যাগ ওই যে সুসজ্জিত ট্যাবলো এখানে সাজানো রয়েছে। এই ট্যাবলোগুলি মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে ফ্ল্যাগ অফ করলেন। সকলে করতালি দিয়ে মুহূর্তটিকে স্মরণীয় করবেন, করতালি জানিয়ে। নদিয়া জেলার প্রত্যন্ত অঞ্চলে এই ট্যাবলো যাবে পথশ্রী রাস্তাশ্রী বাংলার বাড়ির প্রকল্পের বার্তা নিয়ে। আজকে এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে শুভ শিলান্যাস করলেন। তিনি এই প্রকল্প বিষয়ে বিস্তারিত তিনি পাশে যে জনসভা আছে সেখানে বলবেন। আপনারা সবাই সেই জনসভায় যাবেন, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর কণ্ঠে আপনারা শুনবেন পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের বিষয়ে। Recording stopped.
একজন একজন করে যেতে হবে, দুজন যায় হেঁটে পারে তো হেঁটে যা।
বলো হ্যাঁ ওপেনিং তো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ বলছো নাকি এইটাই তো কেউ তুলে না ওই না এইখান থেকে মোটামুটি যাচ্ছি কালকের দিন আমি ডিজিটাল বেঙ্গল দেখে যাও কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে গেল কমপ্লিট
ওপেনিং হ্যালো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্নের প্রকল্প বাংলার মাটি বাংলার পথ স্বনির্ভরতাই বাংলার স্বপ্ন, আপনাদের ঠিক মঞ্চের বিপরীতে একটি সুসজ্জিত প্রকল্পে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের একটি সুসজ্জিত ট্যাবলো রয়েছে। সেই ট্যাবলোটির উদ্বোধন আমাদের যারা মাননীয় বিশিষ্ট অতিথিবৃন্দ রয়েছেন মঞ্চের ওপরে ফ্ল্যাগ অন করে সেই ট্যাবলোটির উদ্বোধন হতে চলেছে। আপনারাও এই সুন্দর মুহূর্তটির সাক্ষী হয়ে থাকুন। ফ্ল্যাগ অনের মাধ্যমে আমাদের বাংলার মাটি বাংলার পথ স্বনির্ভরতায় বাংলার শপথ, যে আমাদের মাননীয়ার স্বপ্ন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে যে আমাদের অধ্যায়, সেই অধ্যায় সরাসরি কৃষ্ণনগর থেকে ভার্চুয়ালি উদ্বোধন হয়ে গিয়েছে। এবার আমরা 10 জনের হাতে এই প্রকল্পের লিফলেট আমরা বিতরণ করব। যারা মঞ্চের সামনে আছেন পরপর 10 জনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। লোকাল যারা রয়েছেন, এখানে স্থানীয় যারা রয়েছেন তাদেরকে, হ্যাঁ, আমাদের এই গ্রামের যিনি প্রধান ম্যাডাম শ্রীনন্দা ম্যাডাম, তিনি নিয়ে আসছেন যে 10 জন, তাদের হাতে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে দর্শকের হাতে যে লিফলেট পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের যে 4র্থ অধ্যায়, সেই অধ্যায় যে লিফলেট, সেই লিফলেট স্থানীয় 10 জনের হাতে তুলে দেবেন আমাদের মাননীয় যারা অতিথিবৃন্দ রয়েছেন, ওনারা ওনাদের হাতে তুলে দেবেন। আমাদের প্রধান ম্যাডাম এই 10 জনকে নিয়ে আসছেন। আসুন ম্যাডাম। দীনবন্ধু কোনার, রামেশ্বর হেমব্রম, ছোটুলাল বাগদি, সুকান্ত বাগদি, শ্যামল পাল, জয়ন্ত বাগদি, নিতাই বারুই, দীপক মণ্ডল, দীপা বাউরি, কৃষ্ণা বাউরি, আপনাদের প্রত্যেককে আমরা মঞ্চে এসে আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় রয়েছেন, ডিএম স্যার, এডিএম ম্যাডাম, এসডিএম স্যার, সভাধিপতি, আমাদের বিশিষ্ট সমাজসেবী রয়েছেন, সমীর বাবু রয়েছেন, কর্মাধ্যক্ষরা রয়েছেন, পঞ্চায়েত সমিতি, প্রত্যেকে এই সুন্দর উপস্থিতিতে 10 জনের হাতে লিফলেট তুলে দেওয়া হয়েছে মাননীয় এই প্রকল্পে। একটু একজন হয়ে গেলে আপনি একটু এদিকে করে পরের জনকে জায়গা করে দিন। যাদের হয়ে গেছে তারা একটু করে দিয়ে পরের জনকে জায়গা করে দিন। এদিকটায় চলে যান, তাহলে সুবিধা হবে। আপনাদেরকে বলবো একটু করতালি দিয়ে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য। যে লিফলেটগুলি হাতে তুলে দেওয়া হচ্ছে, এই প্রকল্প পথশ্রী রাস্তাশ্রী 4র্থ অধ্যায়ের যে প্রকল্প, সেই প্রকল্পের সার্বিকভাবে কি কি হতে চলেছে তার সব জিনিস এই লিফলেটের মধ্যে লেখা আছে। সেগুলি আমাদের স্থানীয় যারা বাসিন্দা এই অঞ্চলে, তাদের হাতে তুলে দিচ্ছেন আমাদের মাননীয় বিশিষ্ট অতিথিবৃন্দরা। এরপর যে সুসজ্জিত ট্যাবলোটি রয়েছে, সেই ট্যাবলোর উদ্বোধন হবে। করতালির মধ্যে দিয়ে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করুন। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, একবার জোরে করতালির আওয়াজ শুনবো। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। এরপর বাংলার মাটি বাংলার পথ স্বনির্ভরতায় বাংলার শপথ, এই ট্যাবলো আজকে যে পথশ্রী রাস্তাশ্রী 4র্থ প্রকল্প, সেই প্রকল্পের বার্তা নিয়ে যাবে যে ট্যাবলোটি, সেই ট্যাবলোটি ফ্ল্যাগ অন করে উদ্বোধন হতে চলেছে। আমাদের মাননীয় অতিথিবৃন্দদের হাত দিয়েই আজকের এই ট্যাবলোটির উদ্বোধন
ফ্ল্যাগ অনের মাধ্যমে বাংলার শপথ, স্বনির্ভরতায় বাংলার শপথ, এই যজ্ঞে যে যজ্ঞ মাননীয় স্বপ্ন, যে প্রকল্প মাননীয় স্বপ্ন, সেই স্বপ্নের প্রকল্প উদ্বোধন হচ্ছে রাজ্যের মন্ত্রী, জেলা শাসক, এটিএম ম্যাডাম, এসডিএম ম্যাডাম, কর্মাধ্যক্ষ, সভাধিপতি সবারই একত্রে এক সহযোগে আজকের এই আনন্দ যজ্ঞে যে ট্যাবলো, সেই ট্যাবলোটির উদ্বোধন হচ্ছে। আজকে যে বার্তা নিয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী, স্বপ্নের প্রকল্পের বার্তা নিয়ে যাবে সুন্দর এই ট্যাবলো। গ্রামের মানুষ পথে পথে বার্তা উচ্চারণ করবে বাংলার। বাংলা উচ্চারণ করবে বাংলা। একটু পিছনে আসুন, পিছনে আসুন, একটু পিছনে আসুন। জায়গা দেন সবাইকে, জায়গা দেন। তারপরে আদালতের নির্দেশ পেয়ে, হাইকোর্টের নির্দেশ পেয়ে 6 মাস ঘুমিয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ পেয়েও করেনি। হঠাৎ একটা চিঠি বানিয়েছে, তাতে একটা কন্ডিশন দিয়েছে। এটা ডিসেম্বর মাস, আজকে কত তারিখ? 10 তারিখ, 11 তারিখ। এবার এসআইআর শুরু করেছে, মাসে একটাই মাস, জানুয়ারি মাস। ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার হবে। তার মধ্যে বলছে প্ল্যানিং তৈরি করো। একটা গ্রাম সভায় 10 জনের বেশি কাজ পাবে না। আরো অনেক নিয়ম কানুন দিয়েছে, টেন্ডার করো। একটা টেন্ডার করতেই তো 3 মাস চলে যায়, আর মার্চ মাসে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয়ে যায়। এটা আমাদের সাথে চালাকির খেলা। আমরা বলি 4 বছর যখন দাওনি, 5 বছর যখন দাওনি, তোমাদের ভিক্ষি আমরা চাই না। আমরা 100 দিনের জায়গায় 75 দিনের কাজ করেছি।
কেটে যাচ্ছে ওয়াইফাই লাগাতে হয় 24 ঘন্টা এটা আসছে না আমাদের কেটে যাবে। 100 দিনের কাজের সময়ও ঘোষণা করেছি। আমি দু একটি কথা বলার আগে বলি, আমার অনেক সহকর্মী এখানে উপস্থিত আছেন, তাদের সবার নাম বলতে গেলে আমার অনেক টাইম লাগবে, সংক্ষেপে বলছি। এই জেলার প্রেসিডেন্ট মাইক ম্যান যে আছেন, মাইকটা ঠিক করুন প্লিজ। মহুয়া মৈত্র এবং রানাঘাট জেলার প্রেসিডেন্ট দেবাশিস আছেন, আমাদের সকলের সিনিয়র শঙ্করদা আছেন, নন্দ আছে, উজ্জ্বল আছে, স্নেহাশিস আছে, তারাতুল সুলতানা মীর আছে, রূপবানুর আছে, কল্লোল আছে, পুণ্ডরিকাক্ষ আছে, আলিফা আছে, বিমলেন্দু বাবু আছেন, সুমাল্য ঘোষ আছেন, স্বপন ঘোষ, সুশান্ত মণ্ডল, কনিষ্ক চ্যাটার্জি, দেবব্রত মুখার্জি, সুখদেব ব্রহ্ম, দিলীপ পোদ্দার, হাসিবুল মালিকা, আমাদের কার্তিক চন্দ্র মণ্ডল, সোমেন বিশ্বাস, আশিস চ্যাটার্জি, নীলুফর হাসেন শেখ, অয়ন দত্ত, ছড়াৎ সরকার, জুলফার আলী খান, জুলফিকার, আমাদের ভোজকিশোর গোস্বামী, মুকুটমণি অধিকারী, মমতাওয়ালা ঠাকুর, তাপস মণ্ডল, সঞ্জয় মুখার্জি, সোমনাথ সহ আরো অনেকেই আছে। আমি সবার নাম হয়তো বলতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। আর যারা উপরে বসে আছে তারা সংখ্যায় কয়েকজন, কিন্তু নিচে যারা বসে আছেন তারা অসংখ্য। তারা কিন্তু আমাদের দলের সম্পদ এবং তারাই কিন্তু মামাটি মানুষের সম্পদ আছে, আমার মণিকোঠায় আছে। নদিয়া জেলার দিকে কেউ আগে ফিরেও তাকাতো না রাজনীতি করা ছাড়া। আমরা আসার পর নদিয়া জেলায় 95টা স্কিম তৈরি করেছি সারা পশ্চিম বাংলায়, যার সব সুযোগ আপনারা পান। এছাড়াও কল্যাণীতে আমরা 3টে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করেছি। এখানে কল্যাণী ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্ক, কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল পার্ক ফেজ 3, হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, 15টি এমএসএমই ক্লাস্টার, 3টি আইটি পার্ক, কৃষ্ণনগরে 1টি, কল্যাণীতে 2টি রুরাল হাট, 29টি কর্মতীর্থ। আর হস্তশিল্পে নদিয়া জেলা তো গৌরব। ফুলিয়ার শাড়ি থেকে শুরু করে, বাংলার শাড়ি থেকে শুরু করে, তাঁত থেকে শুরু করে, মাটির জিনিস তৈরি থেকে শুরু করে, মাটির পুতুল থেকে শুরু করে, কাঁসা বাসন থেকে শুরু করে, আপনার পাট থেকে শুরু করে, ধান থেকে শুরু করে, এমনকি মিষ্টি সরতীর্থ আমরা তৈরি করেছি। কৃষ্ণনগরে সরপুরিয়া ভাজা এবং কৃষ্ণনগরে বিশেষ করে আপনারা জানেন যে এগুলো খুবই বিখ্যাত। তাঁতের কাপড়, ঘূর্ণির মাটির পিতল, কাঁসা পিতল শিল্প, মৃৎশিল্প বিখ্যাত। ফ্লিপকট হরিণঘাটায় হাব তৈরি করছে, সেখানেও প্রায় 10,000 মানুষের কর্মসংস্থান হবে, বিরাট হচ্ছে। এছাড়াও কৃষ্ণনগরে হয়েছে মসলিন তীর্থ। আমি যখন প্রথম ক্ষমতায় আসি আমি দেখলাম মাত্র 6 জন মসলিন তীর্থে যারা কাজ করেন, মসলিন বানায় বেঁচে আছেন। আমি 6 জন থেকে ট্রেনিং দিয়ে 600 জন তৈরি করলাম, তারা আজকে মসলিন তৈরি করে। এটা আমাদের গর্ব। কি সুন্দর, কত হালকা, কত সুন্দর শাড়ি তৈরি করে, মানুষের কাছে খুব বিখ্যাত। আপনারা মনে রাখবেন, ফুলিয়ায় চালু হয়েছে আমাদের হ্যান্ডলুম টেকনোলজি। এছাড়াও কৃষ্ণনগরের সরভাজা, সরপুরিয়াকে সারা পৃথিবীতে আমরা পৌঁছে দেওয়ার জন্য সরতীর্থ তৈরি করেছি। আপনারা জানেন নদিয়া জেলায় অনেক কাজ হয়েছে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে,
মেধাশ্রী থেকে শুরু করে ক্লাস 9-এ উঠলেই সবুজ সাথী সাইকেল, ক্লাস 9-11-এ উঠলেই তরুণের স্বপ্ন স্মার্টফোন, সংখ্যালঘুদের জন্য 10,000 বেরিয়াল গ্রাউন্ড তৈরি করেছি, ওবিসি রিজার্ভেশন করা হয়েছে। মনে রাখবেন, আমরা পরিষ্কার বলেছি ওয়াকফ প্রপার্টি তার নিজস্ব আইন অনুযায়ী চলবে। এখন মতুয়ালিরা করবে, এ সম্পত্তি কেউ দখল করতে পারবে না। যেমন আদিবাসীদের সম্পত্তি কেউ দখল করতে পারবে না, এটা গভর্নমেন্টের আইনে আছে। আরে সেন্ট্রাল গভর্নমেন্ট তো চেষ্টা করবে, দেখছেন না এত খিদে যে তাড়াহুড়ো করে ভোটের আগে এসআইআর এর নাম করে আধার কার্ড চলবে না, আধার কার্ড চলবে? নো স্যার। ব্যাংকের অ্যাকাউন্টে আধার কার্ড চলবে? ইয়েস স্যার। প্যান কার্ডে আধার কার্ড চলবে? ইয়েস স্যার। ভোটাধিকারে চলবে? নো স্যার। নাগরিকত্ব প্রমাণে চলবে? নো স্যার। বিজেপির চামচাগিরিতে চলবে? সরি, চামচাগিরি উইথড্র করে নিচ্ছি। বিজেপির দালালিতে চলবে? সরি, ওটাও উইথড্র করে নিচ্ছি। বিজেপি দাবেদারিতে চলবে? হ্যাঁ, এটা থাকবে, ওটাতে ইয়েস স্যার। মানুষের ভোট কাটা চলবে? ইয়েস স্যার। বিজেপিকে জেতানোর জন্য স্যার চলবে? ইয়েস স্যার। নির্বাচনের আগে কেন বিজেপিকে জেতাতে হবে? নো স্যার, হবে না। সারা দেশটাকে পরিণত করেছে একটা বিজেপির দেশ হিসেবে। না 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 সিগন্যাল ওখান থেকে আসছে ওখান থেকে সিগন্যাল মিসিং, ওখানকার সিগন্যাল মিসিং হয়ে গেছে। ধর্মের নামে চৈতন্যদেবকে পরিণত করেছে একটা বিজেপির দেশ হিসেবে। ধর্মের নামে চৈতন্যদেবকে পরিণত করেছে একটা বিজেপির দেশ হিসেবে। ধর্মের নামে চৈতন্যদেবকে ওইখানে মানে যেখান থেকে করছে ওখানে আটকে ওটা তো আটকে যাচ্ছে, ওটা থেকে তো চলছে, ওখানেই আটকে গেছে। এটা নেই নাকি সিগন্যালই অফ হয়ে গেছে, তো সিগন্যাল অফ হয়ে গেছে করে চিরকালই সবই হয়, সবই আছে, কিন্তু কারেন্টের প্রবলেম ছিল টাকা। মমতা ব্যানার্জির পেজে কোনোদিন এইরকম প্রবলেম হয়নি। এখানে ঢুকে দেবো, আমি তো করি সবসময়, সপ্তাহে, আজ অব্দি মানে এরকম হয়নি। এটা লাগিয়ে আমরা করতে শুরু করবো। আমার একটু নিজের মুখটুক দেখে একটু ইয়ে করে যদি একটু কিছু করা যায়, দেখি ভিউয়ার্স একটু বাড়ানো যায়।
হতে পারে। তো আমরা আজকে এসেছিলাম এখানে, একটু ভিডিও সিগন্যালের অসুবিধা হয়েছে, তো আমরা আজকে এসেছিলাম কোথায়, গোপালপুর গ্রাম পঞ্চায়েত কাঁকসা ব্লক, যেখানে চলছিল এই পথশ্রী ও রাস্তাশ্রী চতুর্থ পর্ব। বাংলার মাটি, বাংলার পথ, স্বনির্ভর বাংলার শপথ, স্বনির্ভরতাই বাংলার শপথ। বাংলার মাটি, বাংলার পথ, স্বনির্ভরতাই বাংলার শপথ। সেখান থেকে আমরা সরাসরি ছিলাম 20,000 কিলোমিটারেরও বেশি রাস্তার নির্মাণ ও পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য এক অনন্য প্রয়াস। এই প্রকল্পটি চালু হয়েছিল 2020 সালে আর কি, আজ অক্টোবরে। তো আমরা সেটাই সরাসরি তুলে ধরছি আপনাদের। আমাদের মাননীয় অতিথিবৃন্দরা সেখানে যাবে এবং প্রথাগতভাবে সেই রাস্তাটির উদ্বোধন যে একটি প্রথা থাকে শিলান্যাসের মতো। তো আমরা সেই প্রকল্পটা আজকে চলে এসেছিলাম গোপালপুর গ্রাম পঞ্চায়েতে, দুর্গাপুরেরই গোপালপুর গ্রাম পঞ্চায়েত কাঁকসা ব্লকে। সেখান থেকে আমরা সরাসরি লাইভে আজকে, এবং আমরা সে পোস্টগুলো তুলে নিচ্ছি। ফলন উন্মোচনের যে জায়গাটি রয়েছে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য বিবেকানন্দ গ্রামের প্রাইমারি স্কুলের সামনে 7.65 বাংলার মাটি, বাংলার শপথ, স্বনির্ভরতাই বাংলার শপথ লক্ষ টাকা পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প গোপালপুর গ্রাম পঞ্চায়েত কাঁকসা ব্লক, ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা সরাসরি লাইভে। তো অন্যান্যদের মতন আমরাও এসছি কভার করতে প্রোগ্রামটাকে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন এই প্রকল্প, এই বাংলার উন্নয়ন। 2020 সালের 1 অক্টোবর মাননীয় মুখ্যমন্ত্রীর এই পথশ্রী প্রকল্প চালু করেন। প্রাথমিকভাবে যার নাম ছিল পথশ্রী অভিযান। এই প্রকল্পের মূল উদ্দেশ্যই হলো রাজ্যের নতুন সড়ক নির্মাণ করা, পুরনো সড়ক রক্ষণাবেক্ষণ করা ও মেরামতি ও রক্ষণাবেক্ষণ করা। সংক্ষেপে তো আমরা এই প্রকল্পটাকে পুরোপুরি কভার করবো বলে চলে এসেছিলাম আজকে। মাননীয় মন্ত্রী থেকে আরম্ভ করে সবাই ছিলেন, আপনারা হয়তো দেখেছেন যে মাননীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী ছিলেন এই প্রকল্পটাতে। ডিএম স্যার, মাননীয় ডিএম স্যার পশ্চিম বর্ধমান এস পন্নাওয়ালাম এস আইএস উনি ছিলেন। আমাদের এসডিএম স্যার সাব ডিভিশনের, দুর্গাপুর সাব ডিভিশনের এসডিএম স্যার উনি ছিলেন। ওনারা সেই প্রকল্প একটা ওপেনিংয়ের জন্য যাচ্ছেন, সেইটা আমরা সরাসরি দেখে নেবো বলে পৌঁছে যাচ্ছি। যে জায়গাটা ওপেনিং হবে সেইটা দেখাবো বলে আমরা সরাসরি পৌঁছে। বাবুদা একটু লাগাও।
উঠতো বলে কথা। হাত লাগাও। মার মারবে জিরোতে হ্যাঁ ফিনিশিং দিন। যাও ঢুকে যাও ঢুকে দুজনেরটা সভাপতি আর মুর্শিদাবাদের মিস্ত্রি ভবানীরটা দিন। ভাগাটা দিয়ে দাও, এটা নাম করে বলো, নাম করে বলো, এটা ভবানীদা। রাস্তা তুলে কাজ না করলে দেখ নিয়ে নিজে নিয়ে নিজে রাজেশ তুমি করো। হয়ে যাবে। আগে তো চলে এসো। সজল দাও। এটা এইখানে রেখে ইয়ে লাগানো যাবে না, মানে এইখানে রেখে দেখানো যাবে না, মানে এই যে খুলেছে যখন এইখানে বসালে কি বসে যায়, বসে যায় তখন ডিসপ্লেটা দেখা যায় না, এটা সমস্যা। মানে সাইডে খোলা মানে তো অনেক সময় ধাক্কা রাখি না ভিড়ের মধ্যে। তো আমরা প্রথমে প্রকল্পটা দেখিনি, প্রকল্পটা দেখিনি পথশ্রী রাস্তাশ্রী বাংলার মাটি, বাংলার বান্দ্রা বিবেকানন্দ ক্লাব হইতে নার্সারি হয়ে বান্দ্রা প্রাইমারি স্কুল পর্যন্ত আইসিডিপি রাস্তা নির্মাণ, পঞ্চায়েত নাকসার গ্রাম পঞ্চায়েতের নাম গোপালপুর, রাস্তার দৈর্ঘ্য 765 কিলোমিটার, 765 কিলোমিটার এবং নির্মাণের ব্যয় হবে 34,25,716 টাকা। ও যেটা আমরা সরাসরি তুলে নিলাম, তুলে নেওয়ার পর আমরা বেরিয়ে আসছি। পরপর তো যে রাস্তাটা তৈরি হবে সেই রাস্তাটা দেখানো হচ্ছে। রাস্তাটা যাচ্ছে মানে সবারই শেষ যাত্রা, সবারই শেষ যাত্রা যেখানে আধিকারিক যারা রয়েছেন তারা রাস্তার দেখাশোনা করে নিচ্ছেন। রাস্তা তৈরি হবে বান্দ্রা গোপালপুর থেকে এবং চারিদিকে আমরা দেখতে পাচ্ছি নতুন প্রকল্প চলছে। বাইক নেওয়া থেকে সেটা পুরোপুরি কভার করছে। যারা উঠে যাচ্ছে আমি অনুরোধ করবো আপনারা নিজেদের জায়গায় বসে থাকুন, যারা উঠে যাচ্ছে আপনারা নিজেদের জায়গায় বসে থাকুন, আপনারা কেউ উঠে যাবেন না, নিজেদের আসনে বসে থাকুন, আপনারা কেউ উঠে যাবেন না, তাতে এই জায়গায় একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে, কেউ উঠে যাবেন না। তার ফলে এর মোট আপনারা এখানে আছেন, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বসে থাকুন। 800 কিলোমিটার এই 20 থেকে আজ অব্দি 1, 2, 3, 4 পথশ্রীর মাধ্যমে এই রাস্তা গ্রামীণ বাংলায় 35,000 গ্রামে এবং যারা দাঁড়িয়ে পড়েছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা কেউ উঠে যাবেন না প্লিজ, নির্মিত হবে। আপনারা এর বসে জন্য থাকুন। 8,500 কোটি টাকা বরাদ্দ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এইভাবে কেন্দ্রীয় লাগাতার বঞ্চনা পশ্চিমবঙ্গের মানুষের প্রতি যা বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার করেছে তাকে উপেক্ষা করে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক প্রতিকূল অবস্থার ভেতরে রাজ্য সরকারের তহবিল থেকে এই অর্থ যুগিয়ে গ্রাম বাংলা এবং বড় অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থাকে সুদৃঢ় করে
যারা উঠে যাচ্ছে চলে যাচ্ছে তাদেরকে বসতে বলা হচ্ছে। আপনাদেরকে অনুরোধ করছি আপনারা কেউ চলে যাবেন। এছাড়াও জানেন আপনারা 100 দিনের কাজ মিথ্যা অজুহাত দেখিয়ে আজ 2021 সাল থেকে লাগাতার বন্ধ করে রেখেছেন কোর্ট, আমাদের মহামান্য হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও তারা এই 100 দিনের কাজের আইনসিদ্ধ যে প্রকল্প তা চালু করেননি। এই প্রকল্পে যে 20,000 কিলোমিটার রাস্তা হবে সেখানে 15 কোটি আমাদের জব কার্ড হোল্ডারদের কাজের সুযোগ হবে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে। ঠিক একইভাবে আপনারা জানেন যে গ্রামীণ আবাসের ক্ষেত্রেও কীভাবে বঞ্চিত করা হয়েছে পশ্চিমবঙ্গের দরিদ্র মানুষদের। সেখানে খালি গ্রাম বাংলায় কথা দিয়েছিলেন 2018 সালে দেশের প্রধানমন্ত্রী, তিনি সকলের মাথায় পাকা ছাদ দেবেন 2022 সালের 15ই আগস্টের ভিতরে। সেই অনুযায়ী কেন্দ্রীয় সরকারের নির্দেশে যে তালিকা হয়েছিল তাতে তালিকাভুক্ত বহু মানুষ প্রায় 50 লক্ষের বেশি তারা হাত ইত্তেশ করে বসেছিলেন। কিন্তু যে অর্থ রাজ্যের থেকে বিভিন্ন কর বাবদ কেন্দ্রীয় সরকার তুলে নিয়ে যান সে তার একটা অংশ এখানে কেন্দ্রীয় প্রকল্পে সহায়তা বলে কেন্দ্রীয় সরকার পাঠান। এটা আমাদের অর্থ, আমাদের প্রাপ্য। কিন্তু 21 সালে তাদের 200 পার করার স্বপ্ন চূর্ণ হওয়ার পর থেকে লাগাতারভাবে তারা বাংলার মানুষকে বঞ্চিত করে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেক্ষেত্রেও আমাদের যারা 11,01,000 মানুষের ওই তালিকাভুক্ত পর্যবেক্ষণ করে যোগ্য প্রাপকদের যে তালিকা তাদের আবার নতুন করে আশা জাগিয়েছিলেন 22 সালের নভেম্বর মাসে। তাদের বঞ্চিত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তাদের, এবং যারা প্রাকৃতিক বিপর্যয়ে তাদের বাসস্থান বিপর্যস্ত হয়েছিল এইরকম আরও 1 লক্ষ মানুষকে সংযোজিত করে 12 লক্ষ মানুষকে রাজ্যের তহবিল থেকে 1,20,000 টাকা করে যা ওই প্রকল্পের সহায়তা পাওয়ার কথা সেটা তিনি প্রদান করেছেন। এখনও আমাদের 16 লক্ষ এই ধরনের প্রাপক তাদের তালিকায় বঞ্চিত হয়ে আছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে সেই ধরনের তালিকাভুক্ত উপভোক্তাদের আগামী জানুয়ারি মাসের ভেতরে তিনি নিশ্চিতভাবে প্রথম ক্ষেপের 1,20,000 টাকা সহায়তার ভেতর 60,000 টাকা করে প্রদান। আর আজকে সেই দেখলেন রাস্তার ক্ষেত্রেও যেভাবে আমাদের বঞ্চিত করা হয়েছে, গ্রামীণ রাস্তায় কোনো অর্থ তারা দেননি। সেই জন্যে আজকে 20,000 কিলোমিটার নতুন রাস্তা সংযোজন এবং পুরনো রাস্তার সংস্কার নিয়ে তার সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরের সভা থেকে। সেই জন্য আমরা এখানে সকলে উপস্থিত হয়েছিলাম। সেটা ভিডিওতে আমরা পর্যবেক্ষণ করলাম। আমাদের কাঁকসাতেও 171 কিলোমিটার রাস্তা এই ক্ষেত্রে আরও নতুন তৈরি হবে, সংস্কার হবে এবং আশা করব আরও কিছু হয়তো বাড়তে পারে, কারণ কয়েকটি এলাকায় আমাদের রাস্তার চাহিদা আছে কিন্তু সেগুলো এতে অন্তর্ভুক্ত হয়নি। সেক্ষেত্রে আমরা আরও সুযোগ পাব। ধন্যবাদ। আমরা মূল মঞ্চের দিকে যাবো এখন। আমরা মূল মঞ্চের দিকে যাচ্ছি। আমরা মূল মঞ্চের দিকে এগোবো। এবারে এসডি মহাশয় সবাই রয়েছেন। অপবাদ দিয়ে বঞ্চিত করছেন কেন্দ্রীয় সরকার, বিজেপি শাসিত টোটালটাই একদম ওই কেটে ট্রান্সফার করা সমস্ত অনেকটা জায়গা আছে। আপনি ডিপিআরটা করান বড় করে, জয়েন্ট সাহেবের সাথে কথা বলে নেবেন, একটা মডেল ডিপিআর নিয়ে নেবেন, সেই মতো ডিপিআরটা করুন। আপনাদের কাছে এখন করেন না।
আমাদের এখানে 765 কিলোমিটারে একটা বাংলার রাস্তা উদ্বোধন হলো। এই রাস্তাটি মানে হ্যাঁ 765 মিটার। খরচ গ্রহণ এটা করছেন এসআইডি পথশ্রী 4 নম্বর পেজে এই রাস্তাটি হচ্ছে। উদ্বোধন আমাদের এখানে এমএলএ সাহেব করলেন, আর আমাদের তো অলরেডি মুখ্যমন্ত্রী ম্যাডাম আমাদের কৃষ্ণনগর থেকে ভার্চুয়াল করেছেন, তারপরে এখানে আমরা মন্ত্রী সাহেবকে দিয়ে কি অসুবিধা হতো? এই রাস্তাটা তো অসুবিধা হতো বলতে বর্ষাকালে জল জমে যেত এবং বর্ষাকালে কেউ যাতায়াত করতে পারতো না, খুব স্লিপ হতো রাস্তাটা। এছাড়াও গোপালপুরের আরও 3টি রাস্তা আছে। আপনার নাম? আমার নাম শ্রীনন্দা রায় মহান্তি, গোপালপুর গ্রাম পঞ্চায়েত। অসংখ্য ধন্যবাদ। দিদি চিনতে পারিনি। আর কেউ আছে? আমিও তো আপনাদের টাকা থেকে আপনি তো আমরা এবার এগিয়ে যাবো, মূল মঞ্চের দিকে একবার এগিয়ে যাই, দেখে নিই মূল মঞ্চের দিকে একবার এগিয়ে গিয়ে আমরা লাইভটাকে শেষ করব। তো প্রায় শেষের পথে সবাই যারা মাননীয়রা এসেছিলেন তারা সভাধিপতি পশ্চিম বর্ধমান দেখতে পাচ্ছি গাড়ি, পশ্চিম বর্ধমানের সভাধিপতি ওনার ফোন নম্বর রয়েছেন এবং সবাইকেই সুন্দর একটা মিষ্টির প্যাকেট, কেক টেক সমেত মিষ্টির প্যাকেট দিয়ে সবাইকেই সভাস্থলে দেওয়া হচ্ছে। আমরা পুরো লাইভটা কভার করলাম পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্প, যেটা নিয়ে বাংলার মাটি বাংলার পথ স্বনির্ভরতাই আমাদের শপথ, সেটা নিয়ে প্রোগ্রাম হচ্ছিল আজকে গোপালপুর গ্রাম পঞ্চায়েত কাঁকসা ব্লক পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গল থেকে। আমরা সরাসরি লাইভে প্রোগ্রামের প্রায় শেষের দিকে আমরাও এখান থেকে আপাতত বিদায় দেবো, তাই তো? আমরা এখানেই আজকে শেষ করছি। আগামী দিনে আবার দুর্গাপুরের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জিনিস নিয়ে অবশ্যই লাইভে আসবো। আমাদের অনেক মিডিয়া ভাই বন্ধুরাও এসেছিলেন, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জিনিস নিয়ে। ধন্যবাদ সবাইকে।